আমরা অল্প সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই সময়টুকু আপনারা সাথে থাকবেন। এর পাশাপাশি যেহেতু আমরা যে বিষয়টি আজকে কথা বলবো সেই বিষয়ের সাথে ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী এর সাথে স্বার্থ জড়িত, কাজেই আপনাদের প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, অন্যদের সুবিধার জন্য আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ এই জন্য শেয়ার করবেন, আবারও বলছি, অনেকেই মানে ভুল জায়গায় নক করছেন বারবার। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য মূলত আমাদের সংক্ষিপ্ত সময়ে লাইভে আসা। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আপনারা দেখেছেন যে আমাদের থাম্বনেলের মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ডেস্টিনির মাল্টিপারপাসের যারা যারা সদস্য আছেন তাদের সদস্য পদ নবায়ন করার একটা বিষয় বা হালনাগাদ যেটা বলা হয় ভোটার তালিকা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার বিনিয়োগকারীদের বিষয়ে। এই দুইটা বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমেই আসেন আমরা মাল্টিপারপাসে একটি বিষয় বলি। সমবায় মন্ত্রণালয় যে অর্থাৎ সমবায় অধিদপ্তরের মাধ্যমে যেই মূলত মাল্টিপারপাসের যেই বিষয়টা পরিচালিত হয় সারা বাংলাদেশে, এই সমবায় উপ আইন অনুযায়ী আপনারা জানেন যে এক একটা মাল্টিপারপাসের জন্য নির্ধারিত একটা সময় থাকে কমিটির। এই কমিটির মেয়াদ থাকে, নির্বাচিত কমিটির মেয়াদ থাকে 3 বছর। এরপর অন্তর্বর্তী কমিটি আসে, সেটার সময় থাকে 3 মাস। যেহেতু এখন নতুন অন্তর্বর্তী কমিটি যারা আছে তারা এই নির্ধারিত সময়ে তাদের নির্বাচনটা সম্পন্ন করার জন্য, মাল্টিপারপাসকে সাপোর্ট দেওয়ার জন্য ওনারা কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যেই অন্যতম হচ্ছে এই মাল্টিপারপাসের সদস্য যারা যারা আছেন তাদের সদস্যপদ নবায়ন করে ভোটারের মাধ্যমে তাদেরকে নির্বাচিত কমিটি হবে, এই কমিটির কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবে। এখন আপনি যে কাজটা করতে পারেন, আমরা গত লাইভের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে আপনি কিভাবে ভোটার হতে পারেন। এখন আমরা লাইভে জানানোর পর যে জিনিসটা সবচেয়ে বেশি ফলো করছি সেটা হচ্ছে সকলেই ফোন দিয়ে বারবার মানে এখান থেকে কিভাবে সদস্যপদ নবায়ন হওয়া যায় এবং এটার জন্য কোন জায়গায় কি করবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। আমরা লাইভে জানিয়েছিলাম সরাসরি যে আপনি, আজকে বলছি এখন এই মুহূর্তে, যে আপনি চাইলে 3ভাবে আপনি মূলত 3টি কাজ করতে পারেন নবায়ন করার জন্য। 1 নাম্বার, আপনি সরাসরি আগারগা যে আছে সেই আগারগাতে গিয়ে আপনি চাইলে আপনার সদস্যপদ আপনি নবায়ন করতে পারেন। নাম্বার 1, সরাসরি আগারগা চলে যাবেন সময় ভবনে, ওইখানে গিয়ে তারপর আপনি সরাসরি ওই জায়গায় কাগজপত্র টাকা 1000 টাকা যেটা জমা দিয়ে তখন আপনি নবায়ন করতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি অনলাইনে করতে পারেন। এটা সবচেয়ে বেশি সহজ। আপনারা অনলাইনে সরাসরি প্রবেশ করে ওয়েবসাইট থেকে, এখান থেকে আপনি যে ধাপগুলো আছে এই ধাপের মাধ্যমে আপনি আপনার সদস্যপদ নবায়ন করতে পারেন। এখানে অনলাইনে করার জন্য ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া হয়েছে দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, আপনারা পাবেন যে কিভাবে আপনি আপনার সদস্যপদটা নবায়ন করবেন। হ্যাঁ, এটা হচ্ছে 2য় নাম্বার। 3য় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা পত্রিকা অফিসে এসে নবায়ন করার জন্য বিষয়টা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি সেটা কি করতে পারেন। আমরা পূর্বের লাইভে বলেছিলাম যে আপনার মাল্টিপারপাসে যে শেয়ার ক্রয় করেছেন এটা 500 টাকা থেকে শুরু করে একাধিক হতে পারে। 500 টাকা যেটা, সেটা হচ্ছে 500 টাকার শেয়ার যার আছে সে তার মানি রিসিপ্টটা নিয়ে এবং আপনার যদি সম্ভব ভোটার আইডি এবং মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এগুলো নিয়ে আপনি সরাসরি নিজে করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি অনলাইনে না করলে আপনি সরাসরি আসতে পারেন। অনেকে আছেন যে অনলাইনে সম্পর্কে কাজ ধারণা তেমন নেই, সেক্ষেত্রে কী করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার মাল্টিপারপাসের যে মানি রিসিপ্টটা আছে এই মানি রিসিপ্ট, ভোটার আইডি ফটোকপি আর হয়তো ইমেল বা ভোটার মোবাইল নাম্বার এইগুলো নিয়ে আপনি সরাসরি চলে আসবেন কোথায়, আলিস সেন্টারে, সাহারা সেন্টারে হয়েছে। আপনি সরাসরি আপনার ইয়াতে চলে আসবেন, এই যে কি বলে এটাকে, সাহারা সেন্টারে। সাহারা সেন্টারে এসে আজম ভাই দায়িত্বে আছেন এখানে, এখান থেকে আপনার
ভোটার আইডি নবায়ন করার জন্য, মানে হালনাগাদ করার জন্য। এটা কিভাবে নবায়ন করবেন, এই প্রক্রিয়া দিয়ে আপনার ভোটার আইডি নবায়ন করে আপনাকে এখান থেকে স্লিপও দিয়ে দিবেন। এটা আজকে আমার সাথে কথা হয়েছে। সেক্ষেত্রে আবার ঠিকানাটা বলে দিচ্ছি, মেহরবানি করে আপনারা দৈনিক ডেস্টিনি পত্রিকা আসলে এখান থেকে নবায়ন করা সম্ভব না, আমরা এটা করি না। এটা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, সমবায় মন্ত্রণালয় থেকে 5 সদস্যের একটা অন্তর্বর্তী কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির প্রধান যিনি আছেন তিনি সমবায় মন্ত্রণালয়ের, উনি কমিটির সভাপতি। এরপরে সমবায় থেকে আরও 2 জন আছেন, আর ডেস্টিনি থেকে প্রতিনিধি আছেন 2 জন, একজন হচ্ছে ইলিয়াস ভাই আর হচ্ছে নাসরিন আজাদ সভাপতি, যদি আমার ভুল না হয়। আর এই পুরা বিষয়টা কোঅর্ডিনেট করতেছেন আজম ভাই। আপনারা সরাসরি সাহারা সেন্টারে এসে লেভেল 7, আবারও বলছি, সাহারা সেন্টারে লেভেল 7 মাল্টিপারপাসে যে অফিস আছে, এই অফিসে এসে আজম আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আজম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01712933436। আবারও বলছি, আজম আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা অফলাইনে নবায়ন করতে চান। ঠিকানা হচ্ছে সাহারা সেন্টার লেভেল 7 এবং আজম আলী ভাইয়ের নাম্বার হচ্ছে 01712933436। যারা অফলাইনে নবায়ন করতে চান, বিশেষ করে আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, এই মাল্টিপারপাস সংক্রান্ত কষ্ট করে মেহরবানি করে আমাদেরকে প্লিজ একটু ব্যাপক কাজে ব্যস্ত থাকতে হয়, কষ্ট করে আজম ভাইকে ফোন দিবেন। অথবা এই যে আপনাদের একটা জিনিস মানে আগেও আলোচনা করেছি যে এই যে পত্রিকা বিজ্ঞাপন দেওয়া আছে, এই বিজ্ঞাপনে আপনার এই যে সমবায়ের যে বিষয়টা আছে, এই যে এখানে এই যে নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে পত্রিকায়, দৈনিক ডেস্টিনি পত্রিকা দেওয়া আছে 3টা নাম্বার। এই 3টা নাম্বারে আপনারা প্রথম নাম্বারটাতে ফোন দিয়েন না, যেহেতু এটা সমবায়ের যিনি প্রধান যিনি আছেন ওনার নাম্বার, সভাপতি, হ্যাঁ। আর বাকি যে 2টা নাম্বার আছে, এই 2টা নাম্বারে আপনারা কি করবেন, কষ্ট করে একটু ফোন দিবেন। ফোন দিলে ওনাদের কাছ থেকে কাস্টমার সার্ভিস বলেন, আনুষঙ্গিক যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো পাবেন। এই হচ্ছে মাল্টিপারপাসের সদস্য ফর্ম যেটা আছে সেটা হালনাগাদ করার জন্য। এখন একটা বিষয় বলি, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেছে যে 1000 টাকা এখন নতুন করে নেওয়া হচ্ছে কেন। দেখেন, 1000 টাকা দেওয়াটা বাধ্যতামূলক না। আপনি যদি মনে করেন যে আমি ভোটার হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 1000 টাকা দিবেন, এবং এই 1000 টাকা কিন্তু ভোটারের জন্য নেওয়া হচ্ছে না, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। আমি 2টা জিনিস ক্লিয়ার করি। 1 নাম্বার হচ্ছে এই হালনাগাদ করা বা ভোটার হালনাগাদ করা বাধ্যতামূলক না, যারা মনে করেন ভোটার হবেন তাদের জন্য শুধুমাত্র প্রযোজ্য। 2 নাম্বার হচ্ছে যে 1000 টাকা দিচ্ছেন, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। ভবিষ্যতে এই যে নির্বাচিত কমিটি আসবে, এই কমিটি রেজুলেশন করে হয়তো বা আপনাকে এটা শেয়ারও দিতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টে জমা থাকতে পারে, যেটা আপনি উত্তোলন করতে পারবেন। তাহলে এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ার রাখতে হবে মাথায়। 2 নাম্বার হচ্ছে অনেকে টি প্ল্যান্টেশনের এটা চাচ্ছেন যে নবায়ন করার ব্যাপারটা। টি প্ল্যান্টেশন নবায়ন করার জন্য না, কিন্তু হ্যাঁ, যদি আপনি টি প্ল্যান্টেশনের লোন প্যাকেজটা নিয়ে থাকেন 6300 টাকা, লোন প্যাকেজ যদি নিয়ে থাকেন 6300 টাকা, সেই ক্ষেত্রে আপনি এই মাল্টিপারপাসের একটা শেয়ার ক্রয় করেছেন। আপনি এই 6300 টাকা যেহেতু করেছেন আপনি, তাহলে এখানে মাল্টিপারপাসের একটা শেয়ার আপনার নামে আছে। কাজে আপনি চাইলে তখন এই মানি সিটটা যেটা আছে, যেমন 5000 টাকার একটা মানি সিট থাকে আর 1300 টাকার একটা মানি সিট থাকে মাল্টিপারপাসের, এই 1300 টাকার যে পেপারটা আছে এইটা নিয়ে এসে আপনি চাইলে সদস্য হতে পারবেন। লোন প্যাকেজ শুধুমাত্র টি প্ল্যান্টেশনের, আর অন্য কোনো টি প্ল্যান্টেশনের যারা সদস্য আছেন তারা চাইলে সদস্য হতে পারবেন না। ঠিক আছে, তাহলে 2টা বিষয়। তাহলে এই হলো টোটাল বিষয়টা আপনাদের বললাম। আর বিস্তারিত জানার জন্য যে নাম্বারগুলো বললাম, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা যারা যারা এই মাল্টিপারপাসের ব্যাপারে বা টি প্ল্যান্টেশনের ব্যাপারে যারা যারা আমাদেরকে ফোন দিচ্ছেন নিয়মিত কথা বলার জন্য, জানার জন্য, দেখুন আসলে আমরা তো অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের বুদ্ধি কম, আমাদের কার্যের পরিধিও কম। ঠিক আছে, তো জনাব রফিকুল আমিন স্যার বের হওয়ার পর আমাদের কাজের গতি ব্যাপক, 12 বছরের পেন্ডিং কাজ পড়ে গেছে। তো এইগুলো নিয়ে কিন্তু দৌড়াতে হচ্ছে, যার জন্য প্রত্যেক যারা যারা আছে, আমরা যারা যারা দুঃসময় যারা যারা কাজ করেছে, আমাদের প্রত্যেকের কাজ ভাগ করে দেওয়া হয়েছে।
এক একজন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যেমন আমি দৈনিক দৃষ্টি নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাকে যদি আপনি মাল্টিপারপাসের বিষয়টা যদি বলেন তাহলে আমি কিন্তু সকল মানে কাস্টমার সার্ভিস দিতে পারবো না। অনেকে বলেন যে আপনি লাইভে বলছেন কেন? আমরা লাইভে বলছি এই জন্য, কারণ আমরা 2012 সাল থেকে কিন্তু এইগুলা কন্টিনিউ বলে আসছি। আমাদের এই আমার ডেস্টিনি পেজ বা অন্যান্যভাবে আমাদের অনেক ধরনের আমাদের আছে, ফলোয়ার আছেন, তারা বিষয়টা জানতে চান, সেই জন্য বলা মূলত। আর যদি মাল্টিপারপাস সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তো আপনারা আজম ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন। আর আমি যা কথা বলছি সেটা আজম ভাইয়ের সাথে কথা বলি, তারপর বলছি, ঠিক আছে? এই হচ্ছে মাল্টিপারপাস সংক্রান্ত বিষয়, যেটা সংক্ষিপ্তভাবে আপনাদের বলার চেষ্টা করেছি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে মাল্টিপারপাসের যে টাকা পয়সা পাওয়ার যে ব্যাপারটা, যেটা অনেকে প্রশ্ন করছেন, মেম্বার আইডি কোথায় পাবো? মাসুম বলছেন মেম্বার আইডি কোথায় পাবেন? আপনার মানি রিসিট যার হাতে আছে, এই মানি রিসিটের উপরে মেম্বার আইডি লেখা আছে। এরপরে যদি মানি রিসিট না থাকে, চেক বই যদি থাকে, চেক বই নিয়ে আজম ভাইকে ফোন দিবেন, তাহলে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন। এবার আসেন বিনিয়োগ ফেরতের বিষয়টা কথা বলি। বিনিয়োগের ফেরতের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জানা দরকার। 2012 সালে যখন দুদক মামলা করে, তার কিছুদিন পর 12 সাল থেকে শুরু হয় এবং 13 সাল, এই দুই সময় দুদকের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন পারমিশন পিটিশন নাম্বার 154 অনুযায়ী ডেস্টিনি গ্রুপের স্থাবর অস্থাবর এই সকল সম্পদগুলা অ্যাটাচমেন্টে নিয়ে নেয় এবং এই সম্পদগুলা রিসিভার হিসেবে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। ঢাকার যে সম্পদগুলো আছে সেটা আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের আন্ডারে, আর ঢাকার বাহিরে যে সম্পদগুলো আছে সেগুলা পুলিশ সুপারের আন্ডারে, কিন্তু সকল সম্পদগুলা রিসিভার হিসেবে পুলিশ আছে দায়িত্বে। এখন এই সবগুলো সম্পদ কিন্তু পুলিশের দায়িত্বে আছে। যেহেতু পুলিশ রিসিভার, আদালতের নির্দেশ অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন, এখন এই সম্পদকেও বিক্রি, হস্তান্তর, স্থানান্তর করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো নির্দেশনা বা রায় না আসবে। সম্পূর্ণ ডিপেন্ড করবে আদালতের উপর। আদালত যখন নির্দেশনা দিবে তখন আমরা এই বিষয়গুলো কাজ করা যাবে, এর আগে করা যাবে না। এখন আদালতে জিম্মা কি কি আছে? ডেস্টিনি গ্রুপের সকল সম্পদ, শুধুমাত্র কিছু সম্পদ আছে যেগুলা 2013 সালে আদালতে আবেদন করে মূলত এই সম্পদগুলো ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে। কি কি? সাহারা আলী সেন্টারের 3টা ফ্লোর, মাহতাব সেন্টারের 2 তলা 3 তলা 11 তলা 14 তলা, এইগুলো ব্যবহার করার জন্য, শুধুমাত্র ব্যবহার করার জন্য পারমিশন আনা হয়েছে। আচ্ছা, এই বাকি সকল সম্পদ পুলিশের তত্ত্বাবধানে আছে। 2012 সালে আপনারা জানেন 1 মাসের কথা বলে ডেস্টিনি গ্রুপের 650 অ্যাকাউন্ট, সেই সকল অ্যাকাউন্ট কিন্তু স্থগিত করে রাখা হচ্ছে। এখনও কিন্তু এইগুলো কিন্তু রানিং করা হয়নি, সকল স্থগিত আছে। 106টা গাড়ি, আমাদের আইনজীবীদের মাধ্যমে যেটা জানতে পেরেছি, 106টা গাড়ি, সকল গাড়ি কিন্তু পুলিশের জিম্মায় আছে। তাহলে এই সবগুলো বিষয় এখন পুলিশের জিম্মায়। আমরা সম্প্রতি টাকা ফেরতের বিষয়ে অনেকেই কিছু বিষয় দৌড়াদৌড়ি করতেছেন, টাকা ফেরত দেওয়া হচ্ছে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা জানেন জনাব রফিকুল আমিন স্যার বের হওয়ার পর মূলত বলেছেন যে আমরা টাকা ফেরত দেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং এই টাকা ফেরত দিতে গেলে অবশ্যই যেটা করতে হবে, মাননীয় আদালত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, এরপর হচ্ছে সম্পদগুলো বুঝিয়ে দিতে হবে, পুলিশের মাধ্যম থেকে এনে বুঝিয়ে দিতে হবে, এবং টাকা ফেরত দেওয়ার জন্য আদালত থেকে জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেনকে নির্দেশনা প্রদান করতে হবে, তাহলেই টাকা ফেরত দেওয়া সম্ভব। এখন উনি যে বের হয়েছেন, উনি কি বসে থাকবেন? উনি বসে থাকবেন না, উনি ওনার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে আদালত থেকে নির্দেশনা আসার পর যেন টাকাগুলো দ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে কাজ করা যায়। সেই ক্ষেত্রে উনি অনেক দূর কাজ আগাচ্ছেন, নিয়মিত বৈশাখীতে বসে অফিস করছেন,
এবং টাকা ফেরত দেওয়ার আগে আদালত যদি নির্দেশনা দেয় সেক্ষেত্রে কী কী করা লাগবে সেই প্রক্রিয়া কার্যক্রম শুরু করছে। যেমন প্রতিদিন সারা বাংলাদেশ থেকে ডিস্ট্রিবিউটর আসতেছে, তাদের দুঃখ কষ্ট, তাদের যে বিভিন্ন সমস্যাগুলো এগুলো শুনতেছেন এবং কী কী সমাধান দেওয়া যায় সে ব্যাপারে কাজ করতেছেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মজার বিষয় বলি, আমরা দৈনিক ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ওনার কাছে জানতে চেয়েছিলাম যে টাকা ফেরত দেওয়ার বিষয়ে বা কী বিষয়ে, তখন বলেছি যে যখন আদালত নির্দেশনা প্রদান করবেন তখন আমরা টাকা পয়সা সকল বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করব, ব্যবস্থা করব। তবে আপনারা যারা আছেন, ইঞ্জিনিয়ার শহীদ ভাই এবং আমাদেরকে বলেছেন যে আপনারা সবার পরে টাকা নেবেন। এবং স্যার এটা বলেছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করব, এরপরেও কিছু কিছু এমন কিছু ব্যক্তি আছে যাদের অবস্থা খুবই শোচনীয়, তাদেরকে কিছু কিছু দেওয়ার জন্য সেটা একটা তালিকা করবেন। তালিকা করার পর যখন নির্দেশনা আসবে তখন উনি টাকা পয়সা ফেরত দিবেন। এবং কাদের কথা বলছি বিষয়টা খেয়াল করেন, দীর্ঘ 2012 সাল থেকে আজ অবধি পর্যন্ত তারা এখান থেকে অনেক কষ্ট করে মানবত জীবনযাপন করতেছে। তারপর এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য, রফিকুল আমিন স্যার বের হওয়ার জন্য, চেয়ারম্যান স্যার বের হওয়ার জন্য তারা তাদের সাধ্য মতো যতটুকু পারতেছে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। তাইলে অবশ্যই তাদেরটা অগ্রাধিকার পাওয়া উচিত। সেটার বিষয়ে স্যারা বলছে যে হ্যাঁ আমরা তাদের তালিকাটা করব, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব কিছু করা যায় কীভাবে। কিন্তু আপনারা যারা বিনিয়োগ করেছেন, আমরা যারা বিনিয়োগ করেছি সারা বাংলাদেশে, সকলের একটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে সকল সম্পদ বুঝিয়ে দিতে হবে। ফাইনালি আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে। তাহলেই কেবল টাকাগুলো দেওয়া সম্ভব হবে। আদালতের আদেশ অমান্য করে টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, এটা আপনারা সকলেই জানেন। মাল্টিপারপাসের যে রায়টা হয়েছে, এই রায়টাও আপনারা জানেন যে বর্তমানে হাইকোর্টে পেন্ডিং আছে। এটারও একটা সুরাহা আসবে, যেহেতু এমডি স্যার বের হয়েছেন, চেয়ারম্যান সাহেব বের হয়েছেন, তাহলে এখান থেকে নির্দেশনা আসলে তখন আপনাদের টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে একটু মাথায় নিতে হবে। অনেকেই এরকমভাবে চিন্তা করতেছেন যে মনে হয় টাকা পয়সা এখনই দেওয়া শুরু হচ্ছে, আমরা দ্রুত একটু যোগাযোগ করি টাকা পয়সা নেওয়ার ব্যাপারে। না, এটা একদমই এখনো করা যাবে না, কারণ এটা হয়নি এখনো সময়। কারণ অনেকেই বাহির থেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। একটু জিনিস চিন্তা করেন, জনাব রফিকুল আমিন, আলহাজ মাহমুদ হোসেন, আপনার এবং আপনাদের আমাদের টাকা দেওয়ার জন্য আমাদের জন্য ওনারা 12 বছর জেল কেটেছেন, আমাদের জন্য ওনারা পরিশ্রম করছেন। ওনারা বের হওয়ার পর 1-2 মাস সময় রেস্টে যেতে পারতেন, সেটা কিন্তু করেননি। বের হওয়ার পর দিন থেকে কাজ শুরু করেছেন। কাজে আপনাদেরকে প্রতি একটু উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সঠিক তথ্যটুকু জানবেন, সঠিক তথ্য জেনে তারপর সেইভাবে কাজে আগাবেন। টাকা ফেরত পাবেন এটাও নিশ্চিত, তবে এই 3টি কাজ হওয়ার পর সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং ব্যবসা চালু করার জন্য সেই ব্যাপারে উচ্চ আদালত থেকে পারমিশন নেওয়ার সকল এই বিষয়গুলো কাজগুলো আগাচ্ছেন। স্যার জনাব রফিকুল আমিন স্যারের ওয়াইফ আপনারা জানেন যে প্রায় 3 বছরের উপরে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। ওনাকের বিষয়টা নিয়ে উনি কিন্তু সময় দিতে পারছেন না, শুধু বিনিয়োগকারীদেরকে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে সারাক্ষণ। এবং আপনাদের ডেস্টিনি গ্রুপের জন্য বা এই টোটাল আপনারা যারা দুঃসময় ছিলেন আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত জানাচ্ছি অনেক সুসংবাদ আসতেছে, একটু অপেক্ষা করেন। যেহেতু ওনারা বের হয়েছেন, সুতরাং বিনিয়োগের টাকাও পাবেন, ব্যবসাও করতে পারবেন। একটু অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করার কিছু নেই। আমাদের বিষয়টা হচ্ছে এইরকম। এখন আমি এই এক্সাম্পলটা দিয়ে শেষ করি। দেখেন, বিগত সরকারের থাকা অবস্থায় প্রায় 16-17 বছর মানুষ অত্যাচার, নির্যাতন, নিষ্পেষিত কিভাবে হয়েছে। 5 আগস্টের পর যখন ডক্টর ইউনূস স্যারের সরকার আসলো, আসার পর মানুষ দাবি আর দাবি, প্রত্যেকের অভাব নাই। এই নার্স বের হইতেছে, এই শিক্ষক বের হচ্ছে, এই বিভিন্ন কর্মচারী বের হচ্ছে, এই সচিব আন্দোলন করতেছে। এই মানে কি বলবো রে ভাই, এই যে 17 বছর অপেক্ষা করতে পারছে, এখন আর 1-1.5 বছর অপেক্ষা করার কোনো ধৈর্য হচ্ছে না। একইভাবে এই ডেস্টিনির বর্তমান অবস্থা হচ্ছে এরকম। 12 বছর পর্যন্ত 1 টাকাও পায়নি, এমডি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎও করতে পারেনি। আসার কোনো বানিয়ে বলা ছিল না। ওনারা মুক্ত হয়েছেন, ওনারা এখন যেহেতু টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য সকল আশ্বাসও দিয়েছেন, এখন আদালতের বিষয়।
এই আদালতের বিষয়টা আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আদালত থেকে নির্দেশনা আসুক, আপনাদেরকে এই টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য ওনারা বদ্ধপরিকর, কিন্তু আদালতের নির্দেশনা ছাড়া তো দেওয়ার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি আপনারা যারা ডেস্টিনি যারা আছেন তারা অত্যন্ত সুশৃঙ্খল, আপনারা অনেক ভালো বুঝেন, আপনারা অনেক এই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের সেই শৃঙ্খলাটুকু, এই সম্মানটুকু জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেনের প্রতি রাখবেন এবং অন্য কারো কথায় কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। আপনারা যেই এই ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই ধৈর্যের ফলাফল ইনশাল্লাহ পাবেন। এখন আমি আবারও বলি, এই 12 বছর সময় পর্যন্ত যারা দিয়ে গেছেন, এখন শুধু সামনে এখন সময় আসছে আপনাদের নেওয়ার পালা। এখন নিবেন, শুধু ব্যবসার মাধ্যমে নিবেন, বিনিয়োগের টাকা ফেরত দিচ্ছে মানে নিবেন। এরপর 12 বছর পর্যন্ত যে আর্থিক সাপোর্ট দিচ্ছেন, এটা বিনিময়ে যখন আদালতের নির্দেশনা আসবে তখন স্যার, এমডি স্যার, চেয়ারম্যান স্যার আপনাদের জন্য অনেক কিছু অবশ্যই উপহার রাখছেন, সেটা পাবেন। সেটাতে বললাম যে শুধু নেওয়ার পালা। ব্যবসার মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসছে, আপডেট চলে আসছে। মাননীয় সরকার মহোদয় যখন নাকি আপনার ব্যবসা করার জন্য পারমিশন দিবেন, তখন আপনারা কল্পনা করতে পারবেন না যে মার্কেটিং প্ল্যানটাকে কত আধুনিক করে কাজ করছেন এমডি স্যার, কত আধুনিক করেছেন এটা বুঝতে পারবেন যখন নাকি সরকার থেকে পারমিশনগুলো আসবে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে আপনার এখানে বলা আছে এরকম, যেমন এই ডেস্টিনি মেমোরেন্ডামের মধ্যে প্রায় 27টার উপরে কিন্তু এখানে ব্যবসা করার জন্য সুযোগ দিয়েছে। এই সবগুলো ব্যবসা করতে পারবে ডেস্টিনি। হয়তো এমএলএমটা আপনার বাণিজ্য মন্ত্রণালয়কে অনুমোদন নিতে হবে, বাকি সকল ব্যবসা কিন্তু আছে। হাউজিং বলেন, টেলিকমিউনিকেশন বলেন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন বলেন, সকল ব্যবসা করা যাবে এরকম। তো ডেস্টিনি এই জাতীয় বিষয়গুলো করবে। আপনারা সকলে একটু ধৈর্য ধরে থাকেন এবং আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব এটা আপনাদেরকে জানানোর জন্য, যারা যারা আমাদের ফলোয়ার আছেন আপনাদেরকে জানানোর জন্য। তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা মিথ্যা এবং বোগাস কোনো কথা বলার চেষ্টা করব না, করি নাই, করব না। 2012 সাল থেকে আমরা করে আসছি, আমাদের 12 সাল থেকে আন্দোলন চলছে, চলমান। আমরা কখনোই মরুভূমির মধ্যে মোটামুটি আমরা কাজ করেছি, যখন কিছুই ছিল না। এখন তো এমডি চেয়ারম্যান চলে আসছে, ঠিক আছে। তো সেই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ধৈর্য ধরেছেন, মানুষ অনেক কথা বলবে, উপদেশ দেওয়া সহজ, উপদেশ দেওয়া সহজ, বাস্তবায়ন করা মহা কঠিন, এটা মাথায় রাখতে হবে। আপনি ঘরের মধ্যে বসে থেকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিতে পারবেন, কিন্তু যারা ফিল্ডে বাস্তবায়ন করে তারা বুঝে যে কত দানে কত চাইল। কাজেই সমালোচনা না করে আপনি আপনার কাজ করে যান। আপনি যদি বুদ্ধিমান হন, আপনার এগুলার শোনার সময় আপনি আপনার কাজ করে যাবেন। প্রথম কথা হচ্ছে আপনি কাজ করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যদি রাজি খুশি থাকেন, আপনি কে কি বললো এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি কি করছেন। দ্বিতীয়ত প্রথম বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানে কর্ণধার জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেন, ওনারা যদি আপনার কাজের জন্য যদি সকল ব্যাপারে যদি আপনাকে সাপোর্ট দেন, সম্মতি প্রদান করেন, আপনি আপনার কাজ করে যান। পিছনে সামনে ডাইনে বামে কে কি বললো এগুলো শোনার সময় নেই। তবে এমডি এবং চেয়ারম্যানের কথার বাইরে কোনো কাজ করা যাবে না। এইটি হচ্ছে আমার প্রথম সর্বশেষ বিষয়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আমি অল্প সময়ে আপনাদেরকে মেসেজগুলো দেওয়াটা খুব বেশি প্রয়োজন মনে করছি, সেই জন্য জানানোর চেষ্টা করেছি। অনেকেই মানে এই লাইভের পর থেকে মোটামুটি অনেকেই কিছু তথ্য সঠিকভাবে ধারণা না থাকার কারণে অনেকেই মনে করছে যে টাকা পয়সা ফেরত দেওয়া শুরু করছে হয়তো বা ব্যবসা শুরু হয়ে গেছে। না, বিষয়গুলো এরকম না। আবারও বলছি, তাহলে সর্বশেষ একটু মানে উপসংহারে আসি। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার মাল্টিপারপাসের যে সদস্য বা ভোটার, এটা নবায়ন করার জন্য আপনি 3 ভাবে করতে পারেন। এক, আগারগা সমবায় বা অধিদপ্তরের যে ভবনটা আছে এই ভবনে গিয়ে 2য় তলায় ওনাদের এখান থেকে করতে পারেন, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে অনলাইনে করতে পারেন। 3 নম্বর হচ্ছে সাহারা সেন্টারে লেভেল 7-এ আজম ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে ভোটার তালিকা 2025-এ হালনাগাদ করার বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এটা করতে হবে, এটা ম্যান্ডেটরি না, চাই করলে ভালো, না করলে সমস্যা নাই। 4 নম্বর হচ্ছে বিনিয়োগের ব্যাপার। বিনিয়োগের বিষয়গুলো এই মুহূর্তে কোনো ক্রমে দেওয়া সম্ভব না, আদালতের নির্দেশনা না আসার আগ পর্যন্ত।
আদালত থেকে প্রথম কথা হচ্ছে আদালত থেকে সম্পদগুলো জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেনকে বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে, গাড়িগুলো বুঝিয়ে দিতে হবে। এরপর আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে আপনারা আপনাদের বিনিয়োগকারীদের টাকা পয়সা কি করেন, ফেরত দেন। তখন কোম্পানি ম্যানেজমেন্ট রেখে কিভাবে ফেরত দিবে ওই প্রক্রিয়া শুরু করবেন। তাহলে এই হলো 4টা বিষয়। 5 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা অন্যের কথায় কোনো সময়ই অতিরিক্ত কোনো ধরনের করবেন না। এমডি এবং চেয়ারম্যান যা বলবে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। পিছনে যা যা বলে এগুলো একদমই কর্ণপাত করা উচিত হবে না, যেটা আমরা করি না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।